এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ইউরোপ ট্যুর। আমরা এখন আছি স্পেনে। স্পেন থেকে আমরা এখন রওনা দিব হচ্ছে ইটালির জন্য। স্পেনে আমাদের 2 দিন অনেক বেশি ভালো লেগেছে, আমরা অনেক বেশি এনজয় করেছি। নাও লেটস মুভ টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন উইচ ইজ ইটালি। সো আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা ফার্স্ট অফ অল প্ল্যান করেছি যে আমরা মেট্রোতে করে যাব, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল, বাট আমাদের মনে হচ্ছে যে আমরা একটু লেট করে ফেলেছি, মেবি আমরা আমাদের ফ্লাইট ক্যাচ করতে পারবো না। আমাদের হোটেল থেকে স্পেনের এয়ারপোর্টটা অনেক বেশি দূরে ছিল, তার জন্য আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তারপর আমাদের মনে হচ্ছে যে না, আমাদের মেবি লেট হয়ে যাবে। সো আমরা তাড়াহুড়ো করতেছিলাম এবং আমার হাজবেন্ড মেট্রোতে এসে মেট্রো টিকিট কেটে নিল যাতে আমরা তাড়াহুড়া করে পৌঁছাতে পারি। বাট আমাদের তারপরও ডাউট ছিল যে মেবি আমরা আমাদের প্লেন মিস করে ফেলবো। তার জন্য আমরা ফার্স্টে গিয়েছি মেট্রোতে করে ফার্স্ট স্টপে গিয়ে আমরা ডিসাইড করলাম যে না, এইভাবে গেলে হয়তো বা লেট হয়ে যেতে পারে। সো আমরা কোনো রিস্ক নিতে চাই নাই। দ্যাটস ওয়াই আমরা মেট্রোতে করে ফার্স্ট স্টপে গিয়ে নেমে গিয়েছি এবং ওখান থেকে নেমেই আমার হাজবেন্ড ওভার বুক দিয়েছে। যেহেতু আমরা ইউরোপের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি, তার জন্য আমাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ইজিলি ম্যানেজ করে ফেলেছি। দেন ফাইনালি ওভার চলে এসেছে। ওভারে বসে তো আমরা অনেক বেশি ওয়ার্ড ছিলাম যে আমরা কি আমাদের ফ্লাইট ক্যাচ করতে পারবো কিনা। বাট আমাদের যে ড্রাইভারটা ছিল উনি অনেক ভালো মানুষ ছিল। উনি বলতেছে আপনারা টেনশন করবেন না, আপনাদের সময়ের আগে আপনাদেরকে নামিয়ে দেবে এয়ারপোর্টের মধ্যে। সো আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো, বিকজ আমাদের কাছে বেশি সময় ছিল না। অ্যাকচুয়ালি এক দেশ থেকে আরেক দেশ যাওয়া এবং প্রপারলি মনে করেন যে সবকিছু প্ল্যান না করা থাকলে কিন্তু অনেক ডিফিকাল্টি হয়ে যায়। যারা মনে করেন যে একসাথে 2-3টা দেশ ট্রাভেল করবেন, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যাতে সবকিছু টাইম অনুযায়ী করতে পারে। দেন ড্রাইভার আমাদেরকে টার্মিনাল 2-তে নামিয়ে দিল, যেখান থেকে আমরা আমাদের ফ্লাইটটা ক্যাচ করবো এয়ারপোর্টের মধ্যে। সো আমরা তাড়াহুড়া করে এয়ারপোর্টের ভিতর ঢুকলাম এবং চেক করতেছিলাম যে আমরা কোন ওয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকবো। যেহেতু আমাদের সবকিছু অনলাইনের মাধ্যমে করা হয়েছে, আমাদের কোনো ইমিগ্রেশন পার করতে হবে না। ইউরোপের মধ্যে আপনি যে কোনো দেশে ইজিলি যেতে পারবেন। আমরা ফার্স্টে স্পেনের ভিসা লাগিয়েছি এবং স্পেনের ভিসা দিয়ে আমরা 3টা কান্ট্রি ঘুরতেছি। আপনাদের যদি ইউরোপ ঘুরতে চান তাহলে যে কোনো একটা ইউরোপের ভিসা লাগালে তাহলে আপনার ইজিলি এনি আদার্স কান্ট্রিতে ইজিলি ট্রাভেল করতে পারবেন। সেটা অবশ্যই সেনজেন কান্ট্রি হতে হবে। তারপরে আসার পরে তো আমরা শকটি হয়ে গেলাম, বিকজ আসার পরে জানতে পারছি যে আমাদের যে ফ্লাইটটাতে আমরা যাবো সেই ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে। তার জন্য আমরা এতগুলো টাকা খরচ করে ওভারে এসেছি। সো আমরা রিগ্রেট করতেছিলাম। তারপর ওকে যে আমরা তাতে এসে পড়েছি। যেহেতু আমাদের ফ্লাইট ডিলে, তার জন্য আমরা ভাবলাম যে আমরা কিছু খেয়ে নেই। যেহেতু আমরা না খেয়ে বের হয়েছি হোটেল থেকে, এসেই তো আমার হাজবেন্ড 2টা ক্রোসেন অর্ডার দিল এবং কফি নিয়েছে। ক্রোসেন এবং কফি খেয়ে আমরা চলে গিয়েছি আমাদের ফ্লাইটের যে সেকশন, ওখানে গিয়ে দেখি যে লম্বা লাইন এবং সবাই ফ্লোরে বসে আছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সবাই অনেক বেশি বিরক্ত, বিকজ ফ্লাইট ডিলে হয়ে গিয়েছে এবং অনেক মানুষই তাদের ফ্লাইটের জন্য ওয়েট করতেছিল। যেহেতু আমরা তাড়াহুড়া করে এয়ারপোর্টের মধ্যে এসেছি, তার জন্য আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম। তো আমাদের কাছে সময় ছিল যে আমরা একটু রেস্ট করব। তার জন্য আমরা বসে রেস্ট করতেছিলাম এবং দুইজনই হাসতেছিলাম যে আমরা এত তাড়াহুড়া করে এসে দেখলাম যে আমাদের ফ্লাইট ডিলে। দ্যাটস ওয়াই আই ওয়াজ থিঙ্কিং কি যেহেতু আমাদের কাছে এনাফ সময় রয়েছে, তাহলে এয়ারপোর্টের ভিতরে যে মার্কেটগুলো একটু এক্সপ্লোর করে দেখা যাক। সো আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। তারপর আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে গেছে, তার জন্য আমরা হেঁটে চলে গেছি ফ্লাইটে। বাট ফ্লাইটের ভিতরে গিয়ে দেখি অনেক লম্বা লাইন। যেহেতু অনেক বেশি প্যাসেঞ্জার যাচ্ছে এই ফ্লাইটে করে, তার জন্য একটু সময় লাগতেছিল এবং বাহির থেকে আমি দেখতেছিলাম যে পাইলটরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, যেটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল আমার কাছে। আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমার সেকেন্ড ড্রিম কান্ট্রি ইটালিতে যাওয়া হচ্ছে ফাইনালি। আমরা ফ্লাইটে ওঠার সময় আমি চিন্তা করতেছিলাম যে আমাদের ওখানে যেতে কত সময় লাগবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে 1.5 আওয়ার লাগবে আমাদের এখান থেকে ইটালিতে ল্যান্ড করতে। যেহেতু আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে, তার জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ইটালিতে সেলিব্রেট করব। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে আস্ক করতেছিলাম যে ইটালিতে গিয়ে আমরা কোন জায়গায় আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। তো আমার হাজব্যান্ড বলতেছে ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর ইউ, তোমার ওয়েট করতে হবে এর জন্য। যেহেতু আমরা ইটালিতে 4 দিন স্টে করব, 4 দিনের মধ্যে 2 দিন আমরা রুমে থাকবো এবং বাকি 2 দিন আমরা স্যালুনেতে কাটাবো। তার জন্য সবকিছু ওরকম ভাবে প্ল্যান করা হয়েছে। হোটেলের এভরিথিং সবকিছু আগের থেকে কাটা হয়ে গিয়েছে। আমরা চাচ্ছিলাম আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা মেমোরেবল বানিয়ে রাখতে, তার জন্যই সবকিছু সুন্দরভাবে প্ল্যান করে রেখেছে আমার হাজব্যান্ড। আমি তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম এবং আমার হাজব্যান্ড আমাকে ঘুম থেকে ডেকে বললো যে উঠো, আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। তো ফ্লাইট থেকে বের হয়ে দেখতেছিলাম অন্যরকম একটা এনভায়রনমেন্ট, সবকিছু দেখতে অনেক অন্যরকম লাগতেছিল। আমরা তো ফ্লাইট থেকে নেমেই মনে করেন যে টেনশনে পড়ে গিয়েছি যে আমরা এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত কিভাবে যাব। যেহেতু সবকিছু আমাদের জন্য নতুন, তার জন্য একটু বুঝতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। আমাদের স্পেনের মধ্যেও সেম শুরুতে যাওয়ার পর আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে সবকিছু বুঝতে, ট্রান্সপোর্ট অ্যান্ড এভরিথিং।
এয়ারপোর্ট থেকে রোম সিটিটা অনেক বেশি দূরে, তার জন্য আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ভাবতেছিলাম যে আমরা কি দিয়ে গেলে আমাদের জন্য তাড়াতাড়ি হবে। যেহেতু এয়ারপোর্টটা সিটির বাইরে, তার জন্য এখান থেকে সব ট্রান্সপোর্টই অনেক বেশি এক্সপেন্সিভ, বাট কিছু করার নেই, যেহেতু আমাদের যেতে হবে তার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা বাস দিয়েই যাব। তার জন্য আমরা বাস স্টপ খুঁজতেছিলাম যেখান থেকে আমরা বাসে উঠতে পারবো। আমরা যে জিনিসটা স্পেনে ফেস করেছি সেম প্রবলেমটা আমাদের ইটালিতে এসেও ফেস করতে হয়েছে। এখানে এসে দেখি যে ল্যাঙ্গুয়েজের কারণে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, এখানে সবকিছু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, তার জন্য আমাদের বুঝতে একদম ডিফিকাল্টি হচ্ছিল ধরতে গেলে। বাট আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমার তো কোনো প্যারাই ছিল না, বিকজ আমার হাজবেন্ড সব প্যারা নিচ্ছিল, আমি একদম রিল্যাক্সে ছিলাম। আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম যে ফাইনালি আমি আমার সেকেন্ড ডেস্টিনেশন ড্রিম কান্ট্রি ইটালিতে আসতে পেরেছি। আপনারা যারা ইউরোপে ঘুরতে চান তারা অবশ্যই প্রপারলি স্টাডি করে আসবেন, না হলে আমাদের মতো শুরুতে এসে ডিফিকাল্টি ফেস করতে হবে। দেন আমার হাজবেন্ড বাসের টিকিট কেটে ফেললো এবং বাসে উঠে আমরা চলে আসলাম রোম সিটিতে। রোম সিটিতে এসেই তো আমার কাছে সবকিছু অন্যরকম লাগতেছিল এবং এনভায়রনমেন্টগুলো অনেক বেশি হ্যাপেনিং লাগতেছিল। আমার ফেসের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কতটা হ্যাপি। আই ওয়াজ লিটল বিট কিউরিয়াস কি রুম সিটিতে কেমন হবে, বিকজ আমি অলওয়েজ ফেসবুক অ্যান্ড ইউটিউবের মধ্যেই রুমের ভিডিও দেখে আসতেছি, যেটা আমি এখন বাস্তবে দেখবো। আই ওয়াজ সুপার এক্সাইটেড। ফাইনালি আমরা রোম সিটিতে পৌঁছে গিয়েছি এবং রুমে এসেই তো আমি সুপার এক্সাইটেড। তো আমরা প্ল্যান করলাম যেহেতু আমাদের অ্যানিভার্সারি টাইম শুরু হয়ে গিয়েছে, তো আমরা হোটেলে গিয়ে চেক ইন করে দেন বের হয়ে দেন আমরা এখানে সবচেয়ে আইকনিক যে প্লেসটা রয়েছে রোমের ক্লোজিয়াম, ওখানে গিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। যেহেতু আমার জন্য সবকিছুই নতুন এক্সপিরিয়েন্স, তার জন্য আমার কাছে সবকিছু অনেক এক্সাইটিং লাগতেছিল, অনেক হ্যাপেনিং লাগতেছিল এবং আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম এবং আমার হাজবেন্ড ম্যাপে দেখতেছিল যে এখান থেকে আমাদের হোটেলে যেতে কত মিনিট লাগবে। আমরা যেহেতু বাস থেকে নেমেছি এবং এগেইন আমাদের বাসে উঠতে হবে, ওখান থেকে আমাদের হোটেলে গিয়ে পৌঁছাতে হবে। রুমে আমাদের সারাদিন চলে গেল এইভাবে খুঁজে বের করতেই সবকিছু, যেহেতু সবকিছু অন্যরকম এবং ল্যাঙ্গুয়েজের কারণে আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। তারপরও ইটস ওকে, আমার হাজবেন্ড সবকিছু ম্যানেজ করে ফেলছে এবং আমরা বাস স্টপে গিয়ে আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠেই তো এখান থেকে আমাদের হোটেলে পৌঁছাতে লাগতেছিল 1 ঘন্টা। 1 ঘন্টা আমরা তো অনেক বেশি টায়ার্ড ছিলাম এবং অনেক বেশি খিদা লাগছিল আমাদের, যেহেতু আমরা পুরো দিন কিছু খাইনি এবং সারাদিন আমরা ট্রাভেল করতেছিলাম এবং সবকিছু খুঁজে বের করতে একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, তার জন্য আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমাদের দুজনের প্রচন্ড লেভেলের ক্ষুধা লেগেছে, তার জন্য আমরা ফার্স্ট অফ অল ভাবতেছি যে হোটেলে চেক ইন করে দেন বের হয়ে কিছু খাওয়া দাওয়া করব। হোটেলে এন্ট্রি করার পরে আমার কাছে সবকিছু এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো লাগতেছিল, বিকজ এই হোটেলটা হচ্ছে পাহাড়ের উপরে এবং ভিতরের যে অ্যাম্বিয়েন্স গুলো রয়েছে অনেক বেশি হ্যাপেনিং। অ্যান্ড হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমাদের দুজনের প্রচন্ড লেভেলের ক্ষুধা লেগেছে। তার জন্য আমরা ভাবলাম যে ফার্স্ট অফ অল আমরা একটা বাঙালি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে কি আমরা কলোজিয়ামে ঘুরতে যাব। যেহেতু আমাদের বাঙালি খাবার ক্রেভিং হচ্ছে, এর জন্য আমাদেরকে রোমের সিটি সেন্টারে যেতে হবে, ওখানে গেলেই হয়তো কোনো বাঙালি শপ আমরা পেতে পারি। সো ফার্স্ট ইয়ার আমরা কিছু বুঝতে পারতেছিলাম না যে এখানে কোনো হালাল শপ আছে কি না, যেহেতু আমাদের জন্য সবকিছুই নতুন, তার জন্য আমাদের সবকিছু অনলাইনের মাধ্যমে খুঁজে বের করতে হয়েছে। তো আমার হাজবেন্ড বললো চলো আগে আমরা রোম সিটি সেন্টারে যাই, ওখান থেকে আমরা কোনো বাঙালি শপ খুঁজে দেন খাওয়া দাওয়া করে দেন আমরা যাবো হচ্ছে কলোজিয়ামে ঘোরার জন্য। আমাদের হোটেল থেকে যে রোম সিটি সেন্টারটা রয়েছে ওইটা অনেক দূরে ছিল, তার জন্য আমরা ভাবলাম যে এখানে আমরা বাস দিয়ে যাব। এখানে ট্রান্সপোর্ট সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিকজ এখানে ইজিলি আপনি ট্রান্সপোর্ট দিয়ে এখান থেকে ওখানে যেতে পারেন খুব কম প্রাইসের মধ্যে। সো আপনারা যারা ইউরোপে ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে এইগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের অনেক টাকা সেভ হবে। আমরা বাসে উঠে গেলাম, বাসে উঠেই তো আমি অনেক বেশি এক্সাইটেড যে আমরা রোম সিটি সেন্টারে যাচ্ছি, যেগুলো আমি অলওয়েজ পিকচারেই দেখেছি, এখন আমরা এগুলো বাস্তবে দেখতে পারতেছি, এটা ভাবতে আমার কাছে অবাক লাগতেছিল। আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, আমরা ইটালিতে আসার আগে হোটেল এন্ড এভরিথিং সবকিছু অনলাইনে বুক করে পে করে এসেছি। সো আমরা তো রিল্যাক্সে ছিলাম যেহেতু আমরা বুক করে এসেছি এবং পে করে ফেলেছি আগে, তার জন্য আমরা ভাবতেছি আমরা ইজিলি চেকিং করে ফেলতে পারবো। বাট হোটেল ম্যানেজমেন্ট আমাদেরকে বললো আমাদেরকে হোটেলে চেক ইন করার আগে আমাদেরকে সিটি ট্যাক্স পে করতে হবে, যেটা ভেবে আমরা অনেক বেশি অবাক হয়ে গেলাম, বিকজ আমরা এটা একদমই এক্সপেক্ট করিনি যে আমাদেরকে এক্সট্রা করে এতগুলো টাকা পে করতে হবে, যেটার কোনো মানেই হয় না। সো আপনারা যারা ইটালিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাদেরকে এক্সট্রা করে ক্যাশ নিয়ে আসতে হবে সিটি ট্যাক্স পে করার জন্য হোটেলে চেকিং করার সময়। যেহেতু আমরা রুমের মধ্যে 2 দিন থাকবো, এর মধ্যে একদিন আমাদের এমনিতেই ওয়েস্ট হয়ে গেল। এই দিন আমাদের ট্রাভেলিং করতে এবং হোটেলে চেকিং করতে পুরো দিন লেগে গিয়েছে। আমাদের হোটেলে চেকিং করতে সময় লেগেছে বিকেল 5টা এবং আমরা 6টার দিকে রেডিমেডি হয়ে বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য এবং কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য। যেহেতু সামার টাইম চলতেছে তার জন্য ইটালিতে রাত হয়ে অনেক লেটে, তার জন্য আমরা সানি ডেতে বের হইতে পারছি এবং স্টিল বাহিরে অনেক বেশি রোদ ছিল, তার জন্য আমাদের একটু ঘোরাঘুরি করতে সুবিধা হয়েছে। আদারওয়াইজ আমাদের এই দিনটা পুরোটাই ওয়েস্ট হয়ে যেত যদি রাত হয়ে যেত। দেন আমরা এখানে বাঙালি হোটেল খুঁজতেছিলাম যে কোথায় খাবার দাবার পাওয়া যায়, বাট আমরা কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না মনের মতো। অনেক কষ্টে একটি বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলাম। এখানে এসেই তো আমার হাজবেন্ড সব বাঙালি খাবার অর্ডার দিয়েছে, রাইস, বিফ এবং হচ্ছে কারি।
এই খাবারগুলো খেয়ে অনার্সলি স্পিকিং আমাদের কাছে একটুও ভালো লেগেনি এবং এই খাবারগুলো অনেক বেশি এক্সপেন্সিভও ছিল আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। বাট যেহেতু আমাদের অনেক বেশি ক্ষুধা ছিল, আমাদের কাছে কোনো চয়েস নেই, আমাদের না পারতে খেতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে রোমের সিটি সেন্টার রয়েছে এখানে আসলাম। এখানে এসে একটু এক্সপ্লোর করলাম, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম এবং অনেক সুন্দর সুন্দর পিকচার তুললাম। রোম সিটি সেন্টার থেকে কলোজিয়ামের ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 মিনিটের ছিল। সো আমার হাজবেন্ড বলছিল আমরা হেঁটে হেঁটে দেখি, তাহলে আমরা বাকি সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারবো। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর একটু পরে সূর্য নেমে যাবে, তার জন্য আমি চাচ্ছিলাম এর আগে যাতে দিনের আলোতে ওখানে গিয়ে কতগুলো সুন্দর সুন্দর পিকচার তুলতে পারি এবং ওখানে যে ভিউটা আছে যাতে এনজয় করতে পারি আমরা। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং যখন ক্রুজের পাশে গেলাম আমি ওখানে গিয়ে তো আমার এক্সাইটমেন্টের লেভেল অনেক বেশি বেড়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন আমি একদম আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পেরেছি। আমার খুশির কোনো ঠিকানা নেই এবং আমি অনেক বেশি হ্যাপি ছিলাম ওই মুহূর্তটাতে। আমার হাজবেন্ড আমাকে এই সুন্দর একটা জায়গার মধ্যে ঘুরতে নিয়ে এসেছে, এর থেকে হ্যাপির বিষয় আমার জন্য আর কিছুই নেই। আমার কাছে মনে হচ্ছে যেন আমার অ্যানিভার্সারিটা একদমই ওয়ার্থ ইট এখানে এসে। এখানের যে ভিউ অ্যান্ড এভরিথিং এতটা সুন্দর যেটা কল্পনার বাহিরে। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে কলোজিয়ামটা দেখতে এতটা সুন্দর হবে। আই কান্ট বিলিভ ইন মাই আইস কে আমি আমার স্বপ্নের একটা জায়গার মধ্যে চলে এসেছি এবং দেখতে সবকিছু অনেক বেশি সুন্দর লাগে। কলোজিয়ামের সামনে এবং ফুল মুনের রাত, আমাদের দুজনের অ্যানিভার্সারি একদম পরিপূর্ণ হয়ে গেল এখানে এসে। আমরা দুজনে অনেক বেশি এনজয় করেছি এখানে এসে এবং আমরা আমাদের ভালোবাসাটাকে উপভোগ করতেছিলাম এত সুন্দর একটা জায়গার সামনে। আপনার পার্টনার যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে তার হাত ধরে পুরো পৃথিবী ঘোরা যায়। আই ফিল সো ব্লেসড কে আমি এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি যার হাতটা ধরে আমি পুরোটা পৃথিবী ঘুরতে পারতেছি এবং আমরা দুজনের স্বপ্ন একসাথে পূরণ করতে পারতেছি। আমি এবং আমার পার্টনার আমরা দুজনে ট্রাভেলিং অনেক বেশি পছন্দ করি, এক্সপ্লোর করতে পছন্দ করি, লাইফটাকে এনজয় করতে পছন্দ করি। যখন আপনার পার্টনার এতটা আন্ডারস্ট্যান্ডিং হয় তখন আপনার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায়। লাইফ পার্টনার মানে এইটা না যে সে শুধু আপনার ভালো সময় পাশে থাকবে। পার্টনার হচ্ছে গিয়ে এইরকম হতে হবে যে আপনার ভালো মতো প্রতিটা সময়ে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা দুজনের পাশে প্রতিটা সিচুয়েশনে একসাথে ছিলাম এবং প্রতিটা ভালো মন্দ সময় একসাথে পার করেছি। কলোজিয়ামের উপরের পার্টটা আমরা ঘুরে নিচে চলে আসলাম। এখানে একজন মিউজিশিয়ান এত সুন্দর মিউজিক বাজাচ্ছিল, এখানে এসে মনে হচ্ছে যেন আমাদের অ্যানিভার্সারির দিনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখানে এসে একদম মুগ্ধ হয়ে মিউজিকটা শুনতেছিলাম। আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম এবং আশপাশটা আরো ঘুরে দেখতেছিলাম। ওখানে অনেক ক্লাউড ছিল বিকজ ওখানে যে এনভায়রনমেন্টটা ওইটা টোটালি ডিফারেন্ট ছিল, তার জন্য আমাদের ঘুরে অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে তাই আমরা চলে আসলাম ওখান থেকে। অনেস্টলি স্পিকিং উই বোথ আর কমপ্লিটলি ক্যাপটিভেটেড টু হিয়ারিং such a beautiful music. আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, ইট ওয়াজ দ্য বেস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন এভার। আমি কখনো কল্পনা করিনি এত সুন্দর একটা জায়গায় এসে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। আমরা কলিজিয়ামের ওখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করার পর মিউজিক শুনে আমরা চলে আসলাম একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। যেহেতু আমাদের অ্যানিভার্সারি নাইট ছিল তার জন্য আমার হাজব্যান্ড চাচ্ছিল আমাকে একদম স্পেশাল ফিল করাতে, তার জন্য সে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসলো এবং এখানে এসে একটা ইটালিয়ান পিৎজা অর্ডার দিল এবং ওখানে আমরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প করলাম। আমাদের অ্যানিভার্সারি নাইটটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে, অনেক সুন্দরভাবে সেলিব্রেট করেছে। আমরা যেভাবে চেয়েছিলাম সবকিছু ওরকমভাবে হয়ে গিয়েছে, এর জন্য আরো বেশি হ্যাপি লাগতেছিল। অ্যাকচুয়ালি আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে আমরা সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, বিকজ আমরা দুজনেই ফার্স্ট টাইম ইউরোপে ট্রাভেল করতেছি এবং সবকিছুই আমাদের জন্য নিউ। সো আমরা কখনো ভাবি নাই যে আপনার এত স্মুথলি সবকিছু হয়ে যাবে। এন্ড ফাইনালি আমাদের পিৎজা চলে আসলো এবং পিৎজা খেয়ে আমরা ওখান থেকে রওনা দিলাম, বাসে উঠে গেলাম, বিকজ নেক্সট ডে যেহেতু আমাদের আরো অনেক কিছু এক্সপ্লোর করতে হবে তাই আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না। That's it for today. See you in my next Europe.